এটা আসলে খুবই দুঃখজনক, কারণ একটা মেয়ের জীবনে তার হাজবেন্ড থাকে বিয়ের পর একদম কিলার হয়ে। তো আমি মনে করি যে উনি অনেক ভালো মনের একজন মানুষ, পাশাপাশি উনি অনেক পরিশ্রমী একজন মানুষ। এইসব উনি কাটিয়ে উঠবে। ওনার কাছ থেকে আসলে অনেক মেয়েরা শিক্ষা ইন্সপায়ার্ড হয়। আমারও অনেক কিছু শেখার হয় ওনার কাছ থেকে। উনি অনেক হার্ড ওয়ার্ক করে। তো আমার মনে হয় যে উনি ওনার পরিবার নিয়ে ভালো থাকবে। সকল বিজনেস ওনারদেরই একটা মার্কেটিং প্ল্যান রয়েছে। আমি গত কিছুদিনে আপনারা জানেন কোভিড সিচুয়েশন, দেন দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিজনেস একটু ডাউন ছিল। এখন বিজনেস আবারও চাঙ্গা হয়েছে। তো সবাই প্রমোশনের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস। এখন যে যার জায়গা থেকে মানে বেস্ট প্রমোশনাল কাজটি করার ট্রাই করছে। তো আমার মনে হয় আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যতটুকু মানুষের কাছ পর্যন্ত পৌঁছানো যায়। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায় যে বিভিন্ন ধরনের মানে আকর্ষণীয় কিছু মানুষ পছন্দ করে, সিমিলার ক্যাটাগরি আর পছন্দ করে না মানুষ। তো ওটা অনেক চিন্তা করতে হয় যে কি করলে মানুষ আসলে ভিডিওটা দেখবে, বা কি ধরনের ক্যাপশন দিলে, কিভাবে রেডি হলে, কি কথা বললে মানুষ আসলে ভিডিওটা দেখবে, এবং ভিডিওটা দেখলেই আসলে প্রমোশনটা হবে। আপনার সম্পর্ক আমরা জানি যদিও একটা সময় কথা উঠেছিল, সেটা মিটমাট হয়ে গেছে। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ একটা মেয়ের জীবনে তার হাজবেন্ড থাকে বিয়ের পর একদম কিলার হয়ে। তো আমি মনে করি যে উনি অনেক ভালো মনের একজন মানুষ, পাশাপাশি উনি অনেক পরিশ্রমী একজন মানুষ। এইসব উনি কাটিয়ে উঠবে। ওনার কাছ থেকে আসলে অনেক মেয়েরা শিক্ষা ইন্সপায়ার্ড হয়। আমারও অনেক কিছু শেখার হয় ওনার কাছ থেকে। উনি অনেক হার্ড ওয়ার্ক করে। তো আমার মনে হয় যে উনি ওনার পরিবার নিয়ে ভালো থাকবে। দর্শকরা আসলে জানতে চাই বাড়ি সব বা তার যে টিম গত 7 টিম তারা কি অভিকে ছেড়ে দিয়ে বুবলিকে নতুন করে আবার ঠিক করলো কিনা, বা বুবলির সাথে নতুনভাবে যে কোনটা তো কইছিল আসতো ভাই, এর কারণটা আসলে কি? আরিফিন ভাই উঠেন না। টিম হয়ে কখনোই কোথাও কাজ করা যায় না। টিম আসলে একটা ভুল কথা। যখন যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের প্রমোশন কাজের জন্য যাকে চায় তাকেই নেয়। অনেকেই মনে করে কি শোবিজ ইন্ডাস্ট্রিতে লিঙ্ক লবিং বা গ্রুপিং করে কাজ করা যায়, কিন্তু আসলে দিন শেষে এখন কমার্শিয়াল হয়ে গেছে সবাই। আমাকে লাগলে আমাকেই খুঁজে বের করবে, সেটা যেরকম কেউ কারো রিজিক আসলে নষ্ট করতে পারে না। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে একাধারে যখন কোনো শিল্পীকে নিয়ে অনেক বছর ধরে কাজ হয়ে যাবে, তখন ডেফিনেটলি মানুষ নতুন মুখ দেখতে যাবে, ভিন্ন কিছু দেখতে যাবে। তো সেই সূত্র ধরেই হয়তো নতুন মুখদের সাথে কাজ করা হচ্ছে। সামনে হয়তো আরো নতুন মুখদের সাথে কাজ করা হবে। যেমন আমার প্রোডাকশন হাউস থেকেও সামনে একটা ওয়েবসাইটের কাজ আসছে নতুন বছরে। তো সেখানে আমরা চেষ্টা করছি যে চিত্রনায়িকাদের দিয়ে সবসময় কাজ করা হয়। এখন একটু অভিনেত্রীদের মানে যারা হচ্ছে নাটক করছে, ছোট পর্দায় কাজ করছে, তাদেরকে নিয়ে কাজ করবো। তো দেখা যায় তাদেরকে নিয়ে কাজ করা হয়।